ইতালিতে ফার্মেসিতে গিয়ে ওষুধ চাইতে পারছেন না, হাতে ডাক্তারের প্রেসক্রিপশন থাকলেও বুঝতে পারছেন না কি লাগবে, অথবা ওষুধ কিনলেন কিন্তু জানেন না দিনে কতবার খাবেন, কোন ওষুধে অ্যালার্জি হতে পারে, কিংবা বাচ্চার জন্য নিরাপদ কিনা। আজকের ভিডিওতে থাকছে এমন 15টি বাক্য যেগুলো জানলে আপনি ফার্মেসিতে গিয়ে নিজেই ওষুধ চাইতে পারবেন, খাওয়ার নিয়মও জানতে পারবেন এবং দাম রসিদ নিয়েও কোনো ঝামেলা হবে না। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, এই প্রেসক্রিপশনের ওষুধ দিন। এই প্রেসক্রিপশনের ওষুধ দিন এর ইতালিয়ান বাক্য হবে vorrei i farmaci per questa ricetta। vorrei i farmaci per questa ricetta অর্থ এই প্রেসক্রিপশনের ওষুধ দিন। শব্দার্থ দেখুন, এখানে আছে ফার্মাচি। ফার্মাচি অর্থ ওষুধ, ফার্মাচি অর্থ ওষুধ। এরপরে রয়েছে রিচেত্তা। রিচেত্তা অর্থ প্রেসক্রিপশন। রিচেত্তা অর্থ প্রেসক্রিপশন। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলে এই বাক্যটি আপনি বলতে পারেন। পরের বাক্যটি হলো এই ওষুধটা আছে। ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করলেন এই ওষুধটা আছে, তো ইতালিয়ান ভাষায় এটাকে বলবেন আ কুয়েস্তো ফার্মাকো। আ কুয়েস্তো ফার্মাকো। আ কুয়েস্তো ফার্মাকো অর্থ এই ওষুধটা আছে। এখানে শব্দার্থ দেখুন, ফার্মাকো অর্থ ওষুধ, ফার্মাকো অর্থ ওষুধ। এরপরে রয়েছে কুয়েস্তো। কুয়েস্তো অর্থ এই, কুয়েস্তো অর্থ এই। নির্দিষ্ট কোনো ওষুধ খুঁজলে ফার্মেসিতে এই প্রশ্নটি করতে পারো। পরের বাক্যটি হলো জ্বরের ওষুধ দিন। এর ইতালিয়ান বাক্য হবে মি দিয়া কুয়ালকোজা পের লা ফেব্রে। মি দিয়া কুয়ালকোজা পের লা ফেব্রে অর্থ জ্বরের ওষুধ দিন। শব্দার্থ দেখুন, কুয়ালকোজা। কুয়ালকোজা অর্থ কিছু, কুয়ালকোজা অর্থ কিছু। এরপরে আছে ফেব্রে। ফেব্রে অর্থ জ্বর, ফেব্রে অর্থ জ্বর। প্রেসক্রিপশন ছাড়াই সাধারণ জ্বরের ওষুধ কিনতে আপনি ফার্মেসিতে গিয়ে এই বাক্যটি বলতে পারেন। পরের বাক্যটি হলো ব্যথার ওষুধ দিন। এর ইতালিয়ান বাক্য হবে মি দিয়া কুয়ালকোজা পের ইল দোলোরে। মির দিয়া কুয়ালকোজা পের ইল দোলোরে অর্থ ব্যথার ওষুধ দিন। এখানে শব্দার্থ রয়েছে দোলোরে। দোলোরে অর্থ ব্যথা, দোলোরে অর্থ ব্যথা। এরপরে কুয়ালকোজা। কুয়ালকোজা অর্থ কিছু, কুয়ালকোজা অর্থ কিছু। মাথা ব্যথা বা শরীর ব্যথার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে আপনি এই বাক্যটি বলতে পারেন। ওষুধ তো চাইতে পারলেন, কিন্তু দিনে কতবার খেতে হবে, খাওয়ার আগে নাকি পরে, এটা না জানলে ওষুধ খেয়েও কাজ হবে না ঠিক মতো, এমনকি ক্ষতিও হতে পারে। পরের অংশে এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বাক্য শিখবেন, যেগুলো প্রতিটা ওষুধ কেনার সময় কাজে লাগবে। এবারের বাক্য, দিনে কয়বার খেতে হবে। এর ইতালিয়ান বাক্য হবে কুয়ান্তে ভোলতে আল জোর্নো দেভো প্রেন্দেরলো। কুয়ালতো বলতে আল জর্নো দেভো প্রেন্দেরলো অর্থ দিনে কয়বার খেতে হবে। এখানে শব্দার্থ দেখুন, ভোলতে অর্থ বার, ভোলতে অর্থ বার, আর জর্নো অর্থ দিন, জর্নো অর্থ দিন। এরপরে রয়েছে প্রেন্দেরলো। প্রেন্দেরলো অর্থ খেতে হবে, প্রেন্দেরলো অর্থ খেতে হবে। ওষুধ কেনার পর কতবার খেতে হবে এ কথা জানার জন্য এই প্রশ্নটি আপনি করতে পারেন। পরের বাক্যটি হলো খাওয়ার আগে না পরে খাবো, মানে ওষুধ কি খাওয়ার আগে না পরে খাবো এটা জিজ্ঞেস করা। তো ইতালিয়ান ভাষায় এটাকে জিজ্ঞেস করবেন দেভো প্রেন্দেরলো প্রিমা ও দোপো ই পাস্তি। আবার বলুন, দেভো প্রেন্দেরলো প্রিমা অফ দোপো ই পাস্তি অর্থ খাওয়ার আগে না পরে খাবো। এবার দেখুন শব্দার্থ, প্রিমা অর্থ আগে, প্রিমা অর্থ আগে, আর দোপো অর্থ পরে, দোপো পরে। এরপরে পাস্তি। পাস্তি অর্থ খাবার, পাস্তি অর্থ খাবার। ওষুধ খাওয়ার নিয়ম জানতে ফার্মেসিতে এই প্রশ্নটি করতে পারেন। পরের বাক্যটি হলো এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এর ইতালিয়ান বাক্য বলবেন
questo farmaco ha effetti collaterali, questo farmaco ha effetti collaterali, অর্থ এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এখানে শব্দার্থ দেখুন, এফেক্টি অর্থ প্রভাব, এফেক্টি অর্থ প্রভাব, এরপরে রয়েছে কোল্লাতেরালি, কোল্লাতেরালি অর্থ পার্শ্ব প্রতিক্রিয়া, কোল্লাতেরালি অর্থ পার্শ্ব প্রতিক্রিয়া। নতুন ওষুধ কেনার সময় পার্শ্ব প্রতিক্রিয়া জানতে আপনি ফার্মেসিতে এই প্রশ্নটি করতে পারেন। পরের বাক্যটি হলো, এই ওষুধ কি ঘুমের ভাব আনে? এই ওষুধ কি ঘুমের ভাব আনে, মানে এই ওষুধটি খেলে কি ঘুমের ভাব হয়? এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? questo farmaco fa venire sonno, questo farmaco fa venire sonno, অর্থ এই ওষুধ কি ঘুমের ভাব আনে? এবার শব্দার্থ দেখুন, সন্ন অর্থ ঘুম, সন্ন অর্থ ঘুম, এরপরে আছে ফা ভেনিরে, ফা ভেনিরে অর্থ আনে, ফা ভেনিরে অর্থ আনে। কাজে যাওয়ার আগে বা গাড়ি চালানোর আগে এই প্রশ্নটি করা জরুরি। এতক্ষণ জানলেন ওষুধ খাওয়ার নিয়ম আর সাইড এফেক্ট নিয়ে কথা বলার বাক্য। কিন্তু যদি আপনার বাচ্চার জন্য ওষুধ লাগে বা দামি ব্র্যান্ডের বদলে সস্তা কোনো অপশন খুঁজতে চান, সেই বাক্যগুলো একদমই মিস করবেন না। চলুন দেখি পরের অংশে কি আছে। পরের বাক্যটি হলো, কতদিন এই ওষুধ খেতে হবে? কতদিন এই ওষুধ খেতে হবে এর ইতালিয়ান বাক্য হবে per quanti giorni devo prenderlo, per quanti giorni devo prenderlo, অর্থ কতদিন এই ওষুধ খেতে হবে। শব্দার্থ দেখুন, কোয়ান্তি অর্থ কত, কোয়ান্তি অর্থ কত, আর জর্নি অর্থ দিন, জর্নি অর্থ দিন। ওষুধের কোর্স কত দিনের সেটা জানতে এই প্রশ্নটি ফার্মেসিতে করতে পারেন। পরের বাক্যটি হলো, এই ওষুধটা কি শিশুর জন্য নিরাপদ? মানে বাচ্চার জন্য ওষুধ কিনলে তখন এটি বলতে হয় আর কি, এই ওষুধটি কি শিশুর জন্য নিরাপদ? তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? চলুন আমার সাথে বলুন, questo farmaco è sicuro per i bambini, questo farmaco è sicuro per i bambini, তো এর অর্থ হলো এই ওষুধটা কি শিশুর জন্য নিরাপদ? তো এখানে শব্দার্থ দেখুন, সিকুরো অর্থ নিরাপদ, সিকুরো অর্থ নিরাপদ, এরপরে আছে বাম্বিনি, বাম্বিনি অর্থ শিশু, বাম্বিনি অর্থ শিশু। শিশুর জন্য ওষুধ কিনলে অবশ্যই এই প্রশ্নটি করবেন। এর পরের বাক্য হলো, এই ওষুধটার জেনেরিক ভার্সন আছে? এই ওষুধটার জেনেরিক ভার্সন আছে মানে আরেকটা কপি আছে নাকি, একটা কম দামি কপি হবে কিনা, মানে ওষুধের আর একটু কম দামি হবে কিনা, এই কোম্পানির ওষুধটাই আর একটু কম দামির হবে কিনা এটা জিজ্ঞেস করতে পারেন। তো ইতালিয়ান ভাষায় বলবেন, চে উনা ভেরসিওনে জেনেরিকা দি কুয়েস্তো ফার্মাকো, চে উনা ভেরসিওনে জেনেরিকা দি কুয়েস্তো ফার্মাকো, অর্থ এই ওষুধটার জেনেরিক ভার্সন আছে? এবার শব্দার্থ দেখুন, ভেরসিওনে, ভেরসিওনে অর্থ ভার্সন, ভেরসিওনে অর্থ ভার্সন, এরপরে আছে জেনেরিকা, জেনেরিকা অর্থ জেনেরিক, জেনেরিকা অর্থ জেনেরিক। ব্র্যান্ডের ওষুধ দামি হলে সস্তা জেনেরিক ওষুধ পেতে এই প্রশ্নটি করতে পারেন। পরের বাক্যটি হলো, ওষুধ কোথায় রাখতে হবে? এর ইতালিয়ান বাক্য হবে দোভে দেভো কনসেরভারে ইল ফার্মাকো, দোভে দেভো কনসেরভারে ইল ফার্মাকো, অর্থ ওষুধ কোথায় রাখতে হবে। এবার শব্দার্থ দেখুন, শব্দার্থ দেখলে বাক্যটির অর্থগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তাই খেয়াল করবেন। দেখুন, কনসেরভারে, কনসেরভারে অর্থ সংরক্ষণ বা রাখা, কনসেরভারে অর্থ সংরক্ষণ, এরপরে রয়েছে দোভে, দোভে অর্থ কোথায়, দোভে অর্থ কোথায়। হ্যাঁ, কিছু ওষুধ ফ্রিজে রাখতে হয়, কিছু ঘরে। সঠিক তথ্য জানতে এই প্রশ্নটি ফার্মেসিতে করতে হবে। ভিডিওর একদম শেষ অংশে আছে এমন বাক্য যা দিয়ে আপনি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনতে পারবেন, দাম জানতে পারবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রসিদ চাইতে পারবেন, যা পরে ইন্স্যুরেন্স ক্লেইমেও কাজে লাগে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরের বাক্যটি হলো, এই ওষুধটা কি প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে?
এই ওষুধটা কি প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে? এর ইতালিয়ান বাক্য হবে questo farmaco si può avere senza ricetta। আবার বলুন, questo farmaco si può avere senza ricetta, অর্থ এই ওষুধটা কি প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে? তো এখানে শব্দার্থ হচ্ছে সেন্সা। সেন্সা অর্থ ছাড়া, সেন্সা অর্থ ছাড়া। আর এরপরে রয়েছে রিচেত্তা। রিচেত্তা অর্থ প্রেসক্রিপশন, রিচেত্তা অর্থ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে চাইলে এই প্রশ্নটি আপনাকে করতে হবে। এর পরের বাক্যটি হলো মোট কত টাকা হলো, মানে ওষুধের দাম কত টাকা হলো সেটা বলা আর কি। ইতালিয়ান ভাষায় বলতে হবে কুয়ান্তো কোস্তা ইন তোতালে। কুয়ান্তো কোস্তা ইন তোতালে অর্থ কত টাকা হলো, মোট কত টাকা হলো। এবার দেখুন, কুয়ান্তো অর্থ কত, কুয়ান্তো অর্থ কত, আর তোতালে অর্থ মোট, তোতালে অর্থ মোট। ওষুধ কেনার পর মোট দাম জানতে এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো রসিদ দিন দয়া করে, মানে ওষুধ কেনার পরে একটা রসিদ দেয় যে আপনি পেমেন্ট করেছেন বা কি কি ওষুধ নিয়েছেন। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে লা রিচেভুতা পের ফাভোরে। লা রিচেভুতা পের ফাভোরে অর্থ রসিদ দিন দয়া করে। এবার শব্দার্থ দেখুন, রিচেভুতা অর্থ রসিদ, রিচেভুতা অর্থ রসিদ, আর পের ফাভোরে, পের ফাভোরে অর্থ দয়া করে, পের ফাভোরে অর্থ দয়া করে। ওষুধ কেনার পর ইন্স্যুরেন্স বা হিসাবের জন্য রসিদ নেওয়া জরুরি, সব সময় রসিদ নিয়ে রাখবেন। আজকের ভিডিওতে আমরা ফার্মেসিতে ব্যবহারযোগ্য 15টা গুরুত্বপূর্ণ বাক্য শিখলাম। ওষুধ চাওয়া থেকে শুরু করে খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, বাচ্চার জন্য নিরাপত্তা এবং দাম, রসিদ পর্যন্ত সবকিছু। এই বাক্যগুলো ফোনে নোট করে রাখুন বা স্ক্রিনশট দিয়ে রাখুন, কারণ ফার্মেসিতে গিয়ে এগুলো খুবই কাজে লাগবে। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরো দরকারি ইতালিয়ান বাক্য নিয়ে ভিডিও আসছে সামনে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।